নির্বাচিত সরকার 4 মাসে এত প্রচারণা করতে পারে এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। অবৈধ বলে ওই একই কারণে তারাও অবৈধ হিসেবে ওই সংসদে এখন সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, অনেক রাজনৈতিক দলের অনেক নেতা কর্মী, অনেক বিশ্লেষক টকশোবিদ বলতেন একটা নির্বাচন হলে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। একটা নির্বাচন হলো 4 মাস যেতে যেতে একটা নির্বাচিত সরকারের যত ধরনের প্রচারণা আমরা দেখলাম, এর আগে একটা নির্বাচিত সরকার 4 মাসে এত প্রচারণা করতে পারে এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। একটা নির্বাচন হতে না হতে প্রথম দিনই তারা বলল তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে গ্রহণ করবে না শপথ। জনাব সালাউদ্দিন আহমেদ রাজপথ থেকে সংসদ প্রত্যেকটা জায়গায় একই কথা বললেন, সংবিধান সংশোধন হয় কিন্তু সংস্কার হয় না। যেই জনগণ প্রায় 68 থেকে 70% জনগণ তাদের জায়গা থেকে রায় দিল, তারা ওই সংসদে রাজপথে টকশোতে তাদের নেতা কর্মীরা বলা শুরু করলো এই গণভোটটি অবৈধ হিসেবে হয়েছে। এই গণভোটটি অবৈধ ছিল, এই গণভোটটি অবৈধ ছিল। তাহলে যারা গণভোটটি অবৈধ বলে ওই একই কারণে তারাও অবৈধ হিসেবে ওই সংসদে এখন সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু আমরা আপনাদেরকে সেটা বলতে চাই না, আমরা আপনাদেরকে বৈধ সংসদ সদস্য বলতে চাই। কিন্তু একই সাথে গণভোটকে যেভাবে জনগণ বৈধতা দিয়েছে, ন্যূনতম আপনারা যদি জনগণের সাথে প্রতারণা না করতে চান, তাহলে সেই গণভোটের রায় সংস্কার আপনাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই বাংলাদেশে এই নতুন সরকারের 2 মাসের মধ্যে তারা 2 বার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আমি দেখছি এই 4 মাসের মধ্যে তারা এলপিজি সহ গ্যাসের মূল্য 4 বার বৃদ্ধি করেছে, তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে। তাহলে এই যে এতদিন ধরে জনগণের পক্ষের বড় বড় গল্প দেওয়া হলো, এই ধরনের প্রতারণার রাজনীতি করে তারা কিভাবে বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করবে, এই প্রশ্নের উত্তর আপনাদেরকে চাইতে হবে। তাদের শিক্ষামন্ত্রী 2 মাস আগে বলেছে বাংলাদেশের শিক্ষা খাতকে উন্নতি করতে তারা 5% বরাদ্দ দিবে। গতকালকে তারা বলছে তারা নাকি প্রধানমন্ত্রীর কাছে 3% বরাদ্দ চেয়েছে জিডিপির, প্রধানমন্ত্রী নাকি 2% বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছে। তাহলে এই যে আপনি একটা বলেন, প্রধানমন্ত্রী একটা বলে, 2 মাস আগে একটা বলেন, 2 মাস পরে একটা হয়, এই ধরনের রাজনীতি করে জনগণের সামনে কয়দিন ক্ষমতায় টিকে থাকবেন সেটা আগামীতে জনগণ নির্ধারণ করবে ইনশাআল্লাহ। আমরা দেখলাম আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এসালমকে ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা এখন দেখছি বিএনপি ওই এসালম তাদের সাংগঠন থেকে শুরু করে আরো তাদের যারা দলীয় নেতা কর্মী আছে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের জন্য নগ্নভাবে বাংলাদেশের ব্যাংকগুলো দখল করা শুরু করেছে। মনে রাখবেন, এই ব্যাংকে আমার টাকা, আপনার টাকা, জনগণের টাকা, ব্যাংকের টাকা লুট হওয়া মানে জনগণের টাকা লুট হচ্ছে। এই বাংলাদেশ আর কোন দলকে জনগণের টাকা লুট করতে দেওয়া যাবে না। আমাদের এই চাঁদপুরে মতলবে হাজার হাজার প্রবাসী ভাই রয়েছে। এই প্রবাসী ভাইদের রেমিটেন্সের উপরে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, কিন্তু এয়ারপোর্টে তাদের সাথে মজুরের মতো ব্যবহার করা হয়, তাদেরকে মানুষ মনে করা হয় না। শুধুমাত্র মানুষের সাথে একটু হাত মেলানো এই পপুলিজমের রাজনীতি দিয়ে বেশি দিন টেকা যায় না। ওই এয়ারপোর্টে প্রবাসী ভাইদের সম্মান নিশ্চিত না করলে ওই প্রবাসী ভাইরাই আগামীতে ক্ষমতা থেকে আপনাদেরকে ছুড়ে ফেলে দিবেন ইনশাআল্লাহ।